রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার। উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকেই ওঠানামা করবেন যাত্রীরা। আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালেই ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। নুরুল ইসলাম ও মাহমুদুর রহমান জয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, তাহলে আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়। এই জ্যাম কমানোর জন্য আমাদের এই উদ্যোগটা। এখানে যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা ছিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। প্রশ্ন হচ্ছে টার্মিনাল থাকতেও কেন বাইরে এই যাত্রী ওঠানামা? উত্তর লুকিয়ে আছে টার্মিনালের ভেতরেই। ভিতরে আপনার সন্ধ্যার পরে ঢুকতে পারবেন না, বসার জায়গা নাই, আপনার দেখা গেছে আপনার হাতে মোবাইল রয়েছে, আরেকজন এদিকে ব্যাগ টানতেছে, ওদিকে আরেকজনে মোবাইল টানতেছে। কোনো বাথরুম নাই, বসার একটা প্লেস নাই, একটা ছোট একটা রুম কাউন্টার আছে, একজন লোক দাঁড়ায় টিকিট কাটতে পারে আর নাই। চারদিকে নোংরা পরিবেশ, বসার অবস্থাও নেই যাত্রীদের। এই জায়গাটি মূলত সায়দাবাদের টিকিট কাউন্টার, কিন্তু টিকিট বিক্রির কোনো নাম নিশানাই নেই এখানে। গড়ে উঠেছে টোকায় আর ভবঘুরেদের আবাসস্থল, যার ফলে কোনো যাত্রী প্রবেশ করতে চান না এই টার্মিনালের ভেতরে। একই চিত্র রাজধানীর 2 টার্মিনাল মহাখালী আর গাবতলীতেও। ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহন নিয়ে ধুঁকছে টার্মিনালগুলো, ফলে চলাচলে বিশৃঙ্খলা আর যানজট নগর জুড়ে। এই যখন অবস্থা, তখন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী বাস কাউন্টার। শীতাতপ নিয়ন্ত্রিত ঝা চকচকে এক একটি কাউন্টারের পরিবেশ টার্মিনালের বিবর্ণ ছবির বিপরীত। সম্প্রতি ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয় টার্মিনাল ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করা যাবে না। কিন্তু টার্মিনালের কি সক্ষমতা আছে মানসম্পন্ন সেই পরিষেবা দেওয়ার? টার্মিনালগুলিকে যত আধুনিকায়ন করা যায়, সিকিউর করা যায়, আরাম আয়েস দিয়ে করা যায়, সেখানে আমরা বলছি যে আমরা ওই যে ক্লাস পিপল এবং সার্ভিসের জন্য আলাদা জোন করে দেন। টার্মিনালগুলো এখন মানে যে পরিমাণ স্থান সংকুলনের মধ্যে আছে, এর মধ্যে আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো এখানে কখনোই ঢোকা সম্ভব হচ্ছে না। সংকট মোকাবেলায় রোটেশন ভিত্তিক বাস পরিচালনার প্রস্তাব মালিক পক্ষের। এইখানে যাত্রী আসবে, গাড়িটা কাউন্টারের সামনে রাখা আছে, এটা কাউন্টারে টিকিট কাটবে, গাড়িতে বসবে, চলে যাবে। দিস ইজ দ্য সিস্টেম। তারা টিকিট যে কোনো জায়গায় বিক্রি করুক, নির্দিষ্ট জায়গা থেকে উঠবে এবং কোন কোন জায়গা থেকে যাত্রীরা একত্রে হবে সেই ক্ষেত্রে তারা ছোট গাড়ি দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমরা তাদেরকে পরামর্শ করছি, অনেকে করেনও। রাজধানীর এই টার্মিনালগুলো ধারণ ক্ষমতার কয়েক গুণ বাসে কার্যত নিয়ন্ত্রণহীন। রুট পারমিট বাতিল, টার্মিনাল স্থানান্তর কিংবা আধুনিকায়ন, রোটেশন পদ্ধতি সবই কাগজে কলমে শক্তিশালী সমাধান। কিন্তু বাস্তবায়ন না হলে বিশৃঙ্খলা কমার কোনো সম্ভাবনা নেই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলেই দীর্ঘমেয়াদী যানজটের অচল অবস্থা থেকে কিছুটা মুক্তি মিলবে নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।